হ্যালো স্টুডেন্ট, সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদেরকে প্রথম চ্যাপ্টার সেমিস্টার 1 ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার যেইতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন টাইপের এসেছে সেটা নিয়ে আলোচনা করব এবং সেই টাইপগুলো আমি করানোর চেষ্টা করব। সবাই দেখো ভিডিওটা সম্পূর্ণ। দেখো প্রথম প্রবলেমটা বলেছে the expression given below show the variation of velocity v টা হচ্ছে ভেলোসিটির কথা বলছে, ভেলোসিটি হচ্ছে v, আর বলেছে টাইম বলেছে উইথ টাইম বলেছে t, দিয়ে তোকে চেয়েছে যে ডাইমেনশন অফ এবিসি ইজ, মানে এবিসি এর মাত্রাটা কত, এবিসি এর ডাইমেনশন কত। তাহলে আমরা ভেলোসিটির ডাইমেনশন জানি l t টু দ্য পাওয়ার -1, টাইমের ডাইমেনশন জানি t। এবার এই যদি সমীকরণটা অ্যানালাইসিস করি তাহলে ফ্রম দ্য ইকুয়েশন কি লিখবো, যে এদিকে ভেলোসিটি থাকা মানে এটাও ভেলোসিটির টার্ম, এটাও সমজাতীয় রাশি, সেম যদি ফিজিক্যাল কোয়ান্টিটি হয় তাহলে এটাও ভেলোসিটি এটাও ভেলোসিটি, তাহলে a t স্কয়ার সমান দ্য ডাইমেনশন অফ এবিসি, তাহলে সরি এখানে এবিসি না, a t স্কয়ারটা ডাইমেনশন অফ ভেলোসিটি, বেগের সঙ্গে সমজাতীয় রাশি, ডাইমেনশন অফ ভেলোসিটি, তাহলে কি লিখবো a t স্কয়ার সমান ভেলোসিটি ডাইমেনশন কি l t -1, t স্কয়ার, আচ্ছা t স্কয়ারের ডাইমেনশন আমরা জানি, এখানে বসিয়ে দিই, t স্কয়ারের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল T স্কয়ার, তাহলে a এর ডাইমেনশন কি হবে l t -1, এই t তা ওই দিকে গেলে t টু দ্য পাওয়ার -2 হবে, থাকলো কি l t -2 -1 -3, এটা পেলাম a এর ডাইমেনশন। আর b এর ডাইমেনশন আলাদা করে বের করি, b এর ডাইমেনশন কি করে পাবো, b এর ডাইমেনশন আমি, আচ্ছা তার আগে এখানে বলে দিই এই যে নিচে c প্লাস t আছে মানে সমজাতীয় রাশি, t টা যদি টাইম হয় তাহলে c টাও টাইম, c ডাইমেনশন অফ c সমান কি লিখবো নিশ্চয় t, টাইমের ডাইমেনশন। আবার এই সমীকরণ থেকে বিটি বাই এই যে টোটাল টার্মটা নিশ্চয় বেগের ভেলোসিটির ডাইমেনশন, তাহলে কি লিখবো বিটি টি বাই সি প্লাস টি, এটা নিশ্চয়ই ভেলোসিটি, তাহলে কি লিখবো, আচ্ছা আমি পাশে করি দেখতে পাওয়া যাবে, তাহলে বি টি মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি, আর সিটাও টাইমের ডাইমেনশন, টিটাও টাইমের ডাইমেনশন, দুটো টাইমের ডাইমেনশন যোগ করলে একটা টাইমের ডাইমেনশনই পাবো, সমান ভেলোসিটি ডাইমেনশন এল টি -1। তাহলে কি লিখবো, তাহলে এখানে উপরে টাইমের ডাইমেনশন যদি কাটে তাহলে বি এর ডাইমেনশন কি পেলাম এল টি -1। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এবিসি এর ডাইমেনশন কত, দ্য ডাইমেনশন অফ এ বি সি কি লিখবো, এর ডাইমেনশন কি পেলাম, এর ডাইমেনশন পেলাম এল টি -3, বি এর ডাইমেনশন কি পেলাম এল টি -1, সি এর ডাইমেনশন টি, তাহলে অ্যাকচুয়ালি পেলাম এম তো নাই এখানে, এল দুটো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 -1, আচ্ছা -1 + 1 কেটে যাবে তাহলে -3 পড়ে থাকবে, মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা হচ্ছে আমার এবিসি এর ডাইমেনশন। এটা এসেছিল যেইতে 2025-এ, এবারই এই যে 29শে জানুয়ারি যে পরীক্ষাটা হলো ওই শিফটে এসেছিল 2025-এর 29শে জানুয়ারি রিসেন্ট পরীক্ষাটা হলো, এই শিফটে এই কোশ্চেনটা এসেছে। তোমরা যে একটা অঙ্ক বলেছে, এটাও 2025-এ এসেছিল যেইতে,
দ্য এনার্জি অফ এ সিস্টেম ইজ গিভেন বাই, একটা এনার্জির সমীকরণ দিতেছে, ইকুয়েশন দিতেছে, যেখানে ইটি সমান আলফা কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিটি, যে বলেছে হোয়ার বিটা ইজ 0.3 সেকেন্ড ইনভার্স, বিটার মানটা দিয়েছে, আর টাইম টাইম এবং আলফার যে ইররটা, ত্রুটিটা, সেই ত্রুটিটা বলে দিয়েছে, আলফা ত্রুটি হচ্ছে 1.2% আর টাইমের ত্রুটিটা বলেছে 1.6%। দিয়ে বলেছে অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড সময়ে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর বের করতে হবে এনার্জি, মানে এনার্জির ইররটা বের করতে হবে, টিই বাই ই বের করতে হবে। আচ্ছা আমি আগে সমীকরণটা লিখি, খুব ভালো প্রবলেম। আলফা কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি, এই যে সমীকরণটাই, এই সমীকরণে অ্যাকচুয়ালি উভয় দিকে যদি আমি লগ নিই, উভয় দিকে এলএন যদি নিই, লগ নিই লগে ক্যালকুলেশন করা তাহলে করিস এর নি, জায়গায় উভয় দিকে এলএন যদি লগ আসবে, নিই, আর লগ যেহেতু নিলে এখানে কি হবে, আলফা এটা কিউব আছে এলএন তাই সেই থ্রিটা নামবে পাশে, আর আলফাটার জায়গায় এলএন আলফা। আর যদি ই টু দি পাওয়ার বলে পাওয়ারে কিছু থাকে বিটাটি, সেখানে অ্যাকচুয়ালি ওই পাওয়ারটা নামে, পাওয়ারটা লগের আগে নামে, কিন্তু এলএন ই এর কোনো মান হয় না, সেই জন্য শুধু পাওয়ারটাই লিখেছি বিটাটি। এবার এলএন ইর যদি অবকলন করি, ডেরিভেটিভ করি পরের লাইনে দেখো, তাহলে দেখো ডিই বাই ই হবে, অর্থাৎ 1/e আসে, 1/e ইন্টু ডিই, তাহলে এই এলএন ইর ডেরিভেটিভ হয় এই ডিই বাই ই, আর 3 ইন্টু এলএন আলফার ডেরিভেটিভ একই হবে, ডি আলফা বাই আলফা হবে। আর বিটাটির জায়গায় যেহেতু এখানে বিটার মান ধ্রুবক, মানটা বলে দিয়েছে, তাই বিটাটা বিটাই থাকবে, কিন্তু টিটার জায়গায় ডিটি বাই টি করবো, কিন্তু ডিটি বাই টি করার সময় ওখানে যেহেতু এলএন টি নাই, তাই জোর করে নিচে টি নিয়েছি, তাই একটা আমি পাশে টি দিয়ে গুণ করব। আচ্ছা এবার নেক্সট তোমরা দেখো, সবাই বুঝতে পারলে, বিটা টির জায়গায় যেহেতু বিটা এলএন টি নাই, তাই আমি ডিটি বাই টি করে টি গুণ করলাম। এবার মানগুলো বসাবো, 3 আর ডি আলফা বাই আলফার মান 1.2, বিটার মান বসালাম, ডিটি বাই টি এর মান বসালাম, টি এর মান 5 সেকেন্ড বলে দিয়েছে, বসিয়েছি। এবার এটাকে যদি একটু সমাধান করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 6% অ্যান্সার আসবে। তোমরা একটু দেখে নাও, ক্যালকুলেশনটা করে নাও, দেখো 6% অ্যান্সার আসবে। এবার পরের অঙ্কটা তোমরা সবাই দেখো, এই পরের অঙ্কটা এসেছিল জেইই 2025-এ 22শে জানুয়ারি। আচ্ছা 22শে জানুয়ারি এসেছিল। এবার তোমরা অঙ্কটা দেখো কি বলেছে। অঙ্কটা বলেছে দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর ইন দ্য মেজারমেন্ট অফ ডেন্সিটি অফ ওয়্যার, যেখানে বলে দিয়েছে মাস অফ দ্য ওয়্যার, রেডিয়াস অফ দ্য ওয়্যার অ্যান্ড লেন্থ অফ দ্য ওয়্যার। আচ্ছা এখানে মাসের যদি আমি ত্রুটিটা বের করি প্রথমে, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100 হবে। এটা কত বলে দিয়েছে? এটা বলেছে দেখো যে 0.0660-র মধ্যে 0.003 পরিমাণ ইরর আছে, ইন্টু 100-100-এর মধ্যে কত, তাহলে এটা আমার শতকরা ত্রুটিটা পেয়ে যাবো, পার্সেন্টেজ অফ ইরর পেয়ে যাবো মাসের। তাহলে এটা যদি একটু কাটাকাটি করি, তাহলে দেখো 3000 নিচে আসবে, দশমিক উঠে যাবে, 100 যদি ওটা উপরে কাটি তাহলে কত আসবে, উপরে যদি মানে শূন্য নিলাম দশমিকের উপরেতে, যদি কাটি তাহলে দেখো আসবে হাফ আসবে, 3 শূন্য শূন্য কাটবে, একটু দেখে নাও তোমরা, জিরোগুলো কাটলো, তাহলে আসবে 0.5%। একইভাবে তোমরা যদি, এটা গেল ভরের ত্রুটি, একইভাবে তোমরা যদি রেডিয়াসের ব্যাসার্ধের ত্রুটি বের করো, তাহলে কি হবে, ডেল্টা আর বাই আর ইন্টু 100, এটা হচ্ছে ব্যাসার্ধের অর্থাৎ রেডিয়াসের পার্সেন্টেজ অফ ইরর, এটা কত আসবে, 0.50-র মধ্যে 0.01 পরিমাণ ত্রুটি। আচ্ছা 100-এর মধ্যে কত, তাহলে ইন্টু 100। এবার যদি দশমিকটা তুলিয়ে দিই তাহলে 1/50 আসবে, ইন্টু 1/50, দশমিক যদি তুলিয়ে দিই, আচ্ছা 1/50 ইন্টু 100, তাহলে কত আসবে, 2% ইরর আসবে। দেখে নাও তোমরা সবাই, 2 দিয়ে কাটলো, 2% ইরর আসবে। এবার একইভাবে যদি লেন্থের ক্ষেত্রে আমি ইররটা বের করি, তাহলে আসবে ডেল্টা এল বাই এল ইন্টু 100। তাহলে ডেল্টা এল বাই এল ইন্টু 100, এটা যদি লেন্থের শতকরা ত্রুটি আমি বসাই, তাহলে দেখো তোমরা 1000-এর মধ্যে এই 10.0 মানে 10-এর মধ্যে 0.05 পরিমাণ ইরর ইন্টু 100, এটা হচ্ছে লেন্থের শতকরা ত্রুটি। তাহলে কত আসবে, এটা যদি একটু কাটো দেখো, তাহলে 5/10 আসবে, ইন্টু 100 যদি কাটে,
অর্থাৎ 0.5% একইভাবে মাসের মতোই। এবার তোমরা যদি তোমাদেরকে বলেছে পার্সেন্টেজ এরর অফ ডেনসিটির মানে ঘনত্বের তোমার ত্রুটি বের করতে হবে। ডেনসিটি যদি আমি ডি ধরি, আমরা ডেনসিটি বা ঘনত্ব সমান কি জানি, মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। মাস মানে অ্যাকচুয়ালি এখানে এখানে মাস মানে অ্যাকচুয়ালি মাসের ত্রুটি বাই ভলিউমের ত্রুটি। এখানে দেখো মাস এম লিখিয়ে ভলিউম ভি লিখবো, তাহলে এম বাই ভি। তাহলে এখানে ভিটা সরাসরি আমি ভি লিখবো না, কেন? এখানে বলেছে একটা ওয়্যার তার, তারের ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের ভলিউমের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ বা পাই আর স্কোয়ার এল এখানে। তাহলে এই অনুযায়ী এদের ডেল্টা ডি বাই ডি ইন্টু 100 অর্থাৎ ডেন্সিটি ত্রুটিটা কি হবে দেখো তোমরা। প্রথমে ভরের ত্রুটি এম, এম এর ত্রুটি কত, 0.5% বলেছে, তাহলে 0.5% তোমরা সবাই লিখো। হাফ প্লাস পাই তো ধ্রুবক জিনিস, এর তো কোনো ত্রুটি হয় না। আর স্কোয়ারের ক্ষেত্রে তোমরা কি করবে, আর এর যেহেতু স্কোয়ার আছে তাই দুইটা সামনে গুণ হবে ত্রুটির সঙ্গে, তাই 2 ইন্টু আর এর ত্রুটি, আর এর ত্রুটি কত বলেছে 2%, প্লাস ত্রুটি সবসময় যোগ হয়। এখানে দেখো এল লেন্থের ত্রুটি কত, 0.5%, হাফ। তাই সবগুলো যদি তোমরা যোগ করো, হাফ প্লাস হাফ 1, আর এখানে 4, 1 প্লাস 4 কত হয় 5%। তাহলে 5% হচ্ছে তোমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক, তোমরা সবাই লিখে নাও, তারপর পরেরটা করছি। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দ্য de Broglie wavelength associated with a particle of mass m and energy E is h by root over 2me. The dimension formula of Planck constant. তাহলে এখানে দেখো মাস বলেছে এম, মাস যদি আমি এম ধরি আর ইটা যদি এনার্জি হয়, তাহলে এখানে প্ল্যাঙ্কের যে ধ্রুবকটা, প্ল্যাঙ্কের ধ্রুবকের আমাকে ডাইমেনশনটা আমাকে বের করতে হবে। আর এখানে বলেছে ডি ব্রগলি ওয়েভলেন্থের মানটা বলেছে। দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল বলেছে, যেখানে ডি ব্রগলি ওয়েভলেন্থের মানটা কত বলেছে, এটা আমি যদি দেখুন ল্যামডা ধরি, ডি ব্রগলি ওয়েভলেন্থ সমান ল্যামডা ধরি, যদি ধরি, তাহলে ল্যামডা সমান এখানে কি বলেছে, ল্যামডা সমান বলেছে এইচ বাই রুট ওভার 2me। এখানে যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো, তাহলে দেখো এইচ সমান কি হবে, ল্যামডা ইন্টু রুট ওভার 2me। এখানে এই ল্যামডা ইন্টু রুট, রুট মানে আমরা কি জানি, রুট মানে আমরা জানি পাওয়ারে হাফ, পাওয়ারে হাফটাকে আমরা রুট বলি। তাহলে কি হবে, ল্যামডা ইন্টু 2 আছে, তা 2 টু দি পাওয়ার হাফ হবে, 2 টু দি পাওয়ার হাফ লিখো, ইন্টু এম টু দি পাওয়ার হাফ হবে, এম টু দি পাওয়ার হাফ, ইন্টু ই টু দি পাওয়ার এনার্জির পাওয়ারে হাফ হবে, মানে তিনটেই রুটের মধ্যে ছিল তাই তিনটেই হাফ লিখলাম। এবার তোমরা দেখো এগুলো সবগুলোর যদি ডাইমেনশন অ্যানালাইসিস করি, তাহলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মাত্রা হচ্ছে এল লেন্থ, 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা, এর কোনো মাত্রা হয় না, এম হচ্ছে মাস, মাসের পাওয়ারে হাফ হবে। আচ্ছা এনার্জির ডাইমেনশন তোমরা কি জানো, কার্যের ডাইমেনশন যেটা সেটাই এনার্জি ডাইমেনশন, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটার পাওয়ারে হাফ আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমি টোটালটার পাওয়ারে হাফ দেব। এটাকে যদি এবার সিম্পলিফাই করি তাহলে কি হবে, কোথায় কোথায় এম আছে দেখো, এল, আচ্ছা প্রথমে দেখো এম এর পাওয়ারে এখানে হাফ আছে আর ওখানে হাফ আছে, দুটো হাফ মিলিয়ে 1 হয়ে যাবে ওটা পরে। আর এখানে কি আছে, এল স্কোয়ার আর হাফ যদি গুণ করি তাহলে 2 2 কাটবে, আর টি টি টু দি পাওয়ার -2 ইন্টু 1/2। আচ্ছা তাহলে এখানে আগে এখানে এল এর এলটা আগে আগে কাটি, আগে এমটা লিখি, এম সমান হচ্ছে এম টু দি পাওয়ার আছে হাফ প্লাস হাফ মানে 1, আর এল এখানে আছে 2 2 কাটলে 1, আর ওখানে এল মানে মিলিয়ে এল স্কোয়ার হবে, আর টি টু দি পাওয়ার -1 হবে, এখানে টি টু দি পাওয়ার 2 2 কাটলে -2, আচ্ছা এখানে 2 হবে না, এটা কাটলে 1 হবে, অর্থাৎ টি টু দি পাওয়ার -2 হবে, -1 হবে, টি টু দি পাওয়ার -1 হবে। টি টু দি পাওয়ার -1 হবে। আচ্ছা তোমরা সবাই করে নাও, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা তোমাদের এসেছিল জেই মেন 2024-এর এপ্রিলে, 9 এপ্রিল এই কোশ্চেনটা এসেছিল, 24-এর 9 এপ্রিলে। তোমরা সবাই করে নাও। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা তার আগে একটা জিনিস বলি, তোমাদের এই যে জেই মেনে যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, মোটামুটি এই টাইপের কোশ্চেনই প্রত্যেকবার রিপিট হয়, মানে এই টাইপের কোশ্চেনই দেয়,
এই তোমরা বুঝতেই পারছো যে খুবই যে জটিলতার জিনিস সেরকম কিছু না। যদি বেসিক কনসেপ্ট তোমার থাকে বা এই ধরনের প্রবলেমগুলো যদি করা থাকে, তাহলে তুমি যে কোনো প্রবলেমই তুমি করে ফেলতে পারবে। তাই এই ভিডিওটা একটু ভালো করে দেখো, এবং ভিডিওটা যদি কোনো প্রবলেম থাকে বা তোমাদের যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও। আচ্ছা দেখো, পরের প্রবলেমটা বলেছে যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার বাই ভি মাইনাস বি সমান আটটি একটা সমীকরণ দিয়েছে। দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এ বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ফ্রম দিস ইকুয়েশন। তাই এই সমীকরণ থেকে এ বি ইনভার্সের মান মানে মাত্রাটা বের করতে হবে, ডাইমেনশনটা বের করতে হবে। তাহলে কীভাবে করবে দেখো, প্রথমে সমীকরণটা থেকে যদি এ বি মাইনাস ওয়ান মাত্রা বের করতে হয়, তাহলে কি করবে তোমরা, এই সমীকরণটা বুঝতেই পারছো যে ভি মাইনাস বি যেখানে আছে বি, তাহলে এখানে দুটো সমজাতীয় রাশি, তো সমজাতীয় রাশির মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব। তাহলে বি এর মাত্রা বা ডাইমেনশন অফ বি, যেটা ডাইমেনশন অফ বি, এটা মানে কি, এটা মানেই ভি এর মাত্রা, অর্থাৎ ডাইমেনশন অফ ভি। তাহলে ভি হচ্ছে এখানে ভলিউমের কথা বলছে, আয়তনের কথা বলছে, আয়তন মানে এল কিউব, তাই এল কিউবটাই হচ্ছে বি এর ডাইমেনশন। একইভাবে এখানে প্রেসার প্লাস এ বাই ভি স্কোয়ার, তার মানে এ বাই ভি স্কোয়ারটা নিশ্চয়ই প্রেসার বা পি এর ডাইমেনশন, দ্য ডাইমেনশন অফ পি, পি মানে প্রেসার। তাহলে এ বাই ভি স্কোয়ার, তাহলে এ বাই ভি মানে আমরা জানি এল কিউব, ভি মানে ভলিউম, এল কিউব, তার পাওয়ারে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। আর প্রেসারের ডাইমেনশন তোমরা সবাই জানো, প্রেসার মানে কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স মানে এম এল টু দি পাওয়ার মাইনাস টু বাই এরিয়া মানে এল স্কোয়ার হলো। এবার এখানে যদি এ এর ডাইমেনশন বের করতে হয়, তাহলে এর ডাইমেনশন মানে এম এল টু দি পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার, আর ওদিকের এল টু দি পাওয়ার সিক্সটা, থ্রি ইন্টু টু সিক্স, সিক্সটা এদিকে গুণ হবে এল টু দি পাওয়ার সিক্স। তাহলে এখানে দেখো, যদি একটা এল কাটি নিচে একটা এল থাকবে, উপরের এল টু দি পাওয়ার সিক্স কাটলে এল টু দি পাওয়ার ফাইভ থাকবে, তাহলে এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে এর ডাইমেনশন হলো। আচ্ছা তোমাকে বলেছে ডাইমেনশন অফ এ বি ইনভার্স, তাহলে এ বি ইনভার্সের ডাইমেনশনটা কি হবে, এর ডাইমেনশন বসাও, এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু, আর বি বি ইনভার্স বলেছে, তার মানে বি এর ডাইমেনশন এল থ্রি, তাহলে বি ইনভার্স মানে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে এটা যদি সিম্পলিফাই করো, এম ফাইভ মাইনাস থ্রি এম, তাহলে এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে তোমার এ বি ইনভার্সের ডাইমেনশন। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা সবাই করে নাও, খুব ভালো প্রবলেম, এই ধরনের প্রবলেম আচ্ছা জেইতে প্রচুর আসে, করে নাও। তোমরা সবাই পরের অঙ্কটা দেখো। দেখো বলেছে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, আচ্ছা স্মল আর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, দেখো 0.35 প্লাস মাইনাস 0.05, আর রোধ দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, যে পার্সেন্টেজ অফ এরর ইন রেজিস্টিভিটি বের করতে বলেছে। আচ্ছা রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক কি, আর সমান রো ইন্টু এল বাই এ। এখানে দেখো রো অর্থাৎ রেজিস্টিভিটি সমান আর ইন্টু এ বাই এল লিখতে পারি। রো অর্থাৎ আর ইন্টু এ মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বোঝাচ্ছে, পাই আর স্কোয়ার বাই এল, ওয়ারের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা এবার যদি এখানে আর এর ত্রুটিটা লিখি, তাহলে কত হবে, আর এর ত্রুটিটা হচ্ছে 100-র মধ্যে 10 ত্রুটি ইন্টু 100। একইভাবে আর স্কোয়ার মানে স্কোয়ারের 2 নেমে এলো পাশে, ইন্টু আর এর ত্রুটি, ব্যাসার্ধের ত্রুটি কত, 0.35-এর মধ্যে 0.05 ত্রুটি ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, প্লাস এল এর ত্রুটি কত, 15-র মধ্যে 0.2 ইন্টু 100, বোঝা গেল। এবার যদি তোমরা এটা একটু ক্যালকুলেশন কাটাকাটি করো, তাহলে দেখো 100 কাটছে, এখানে দশমিক তুলিয়ে একটা শূন্য কাটছে, এখানে 10 আর 15 যদি কাটা হয়, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 3 পাঁচা 15, 3 পাঁচা 15। এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয়, 10 প্লাস 200 বাই 7, 2 একশো 200 বাই 7, 200 বাই 7,
আর একটা কি থাকছে এদিকে, এদিকে থাকছে 4/3। এবার এটাকে যদি তুমি দশমিকে নিয়ে আসো তাহলে 10 প্লাস 200/7 মানে প্রায় তোমার 28.5 আসবে, আর 4/3 মানে 1.3 আসবে, প্রায় কাছাকাছি। তাহলে এই তিনটিকে যোগ করলে 39.8 আসবে। এইটা থেকে সামান্য বেশি থাকবে কারণ ওদিকে আমি দশমিকের পরের সংখ্যাগুলো নিইনি, তাই 39.8 এলেও এটাকে 39.9 লেখা যায়, তাই প্রায় ইকুয়াল টু 39.9, অর্থাৎ অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। তোমরা সবাই করে নাও এটা, তারপর নেক্সট অঙ্ক যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, ই সমান বি মাইনাস এক্স স্কোয়ার বাই এটি, এটা জেই মেনে 31শে জানুয়ারি এসেছিল। আচ্ছা, এটা ইটা এনার্জি, এক্সটা লেন্থ, টিটা টাইম হলে এ বি এর ডাইমেনশন বের করতে হবে। তাহলে তুমি এ এর ডাইমেনশন আর বি এর ডাইমেনশন আলাদা আলাদা করে বের করে তুমি এ বি তাদের ডাইমেনশন গুণ করে দিলেই পেয়ে যাবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, প্রত্যেকে আমাকে করে পাঠাবে, কমেন্ট করবে এবং অ্যান্সারটা জানাবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। এবার বলেছে কিউ সমান এ টু দি পাওয়ার 4 বি কিউব বাই সি স্কোয়ার। এখানে এই যে বলেছে পার্সেন্টেজ এরর বের করতে হবে, এ বি সি আর রেসপেক্টিভলি ওদের পার্সেন্টেজ এরর দিয়ে দিয়েছে 3%, 4% আর 5%। দিয়ে কিউ এর পার্সেন্টেজ এরর বের করতে হবে। তো কিউ এর পার্সেন্টেজ এরর মানে কি, ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 বের করতে হবে। তাহলে পাওয়ারের 4 এলো ইন্টু এ ত্রুটি, প্লাস পাওয়ারের 3 এলো ইন্টু বি এর ত্রুটি, প্লাস সি স্কোয়ার মানে পাওয়ারের 2 এলো ইন্টু সি এর ত্রুটি। বসিয়ে দাও, কত হলো ক্যালকুলেশন করো, 12 প্লাস 10, তাহলে কত হচ্ছে 34। তো 34% হচ্ছে আমার কিউ এর ত্রুটি। বোঝা গেল? খুব সহজ অঙ্ক, সবাই করে নাও, সবাই লিখে নাও, খুব সহজ অঙ্ক। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এটা তোমার এসেছিল জেইই 2024-এর 29শে জানুয়ারি ইভিনিং শিফটে। দেখে নাও সবাই তোমরা, তারপর নেক্সট অঙ্ক যাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা জেইই মেন। দেখো এই অঙ্কটা জেইই মেন 2023-এর 6 এপ্রিল মর্নিং শিফটে এসেছিল, 6 এপ্রিল। আচ্ছা, অঙ্কটাতে বলেছে যে টু রেজিস্ট্যান্স আর গিভেন আর ওয়ানের মান দিয়ে দিয়েছে একটা, আর অ্যান্ড আর টুর মানটা দিয়ে দিয়েছে। দিয়ে বলেছে দ্য পার্সেন্টেজ ইরর ইন দ্য মেজারমেন্ট অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হোয়েন দে আর কানেক্টেড ইন প্যারাল। আচ্ছা, we know the equivalent resistance in parallel series from the previous class 10, 1 by r equal to 1 by r1 plus 1 by r2. Here 1 by r equivalent equal to, আচ্ছা আমার যেটা অরিজিনাল রেজিস্ট্যান্স আর ওয়ানটা 10 ছিল তাই 10 করব, আর আর টুটা অরিজিনালটা 15 ছিল। তাহলে এখান থেকে অরিজিনাল যে রেজিস্ট্যান্সগুলো ছিল তাদের একটা তুল্য রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি পেয়ে যাব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিই, তাহলে কত হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু করলে আমি তুল্য রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব 6 ওহম। আচ্ছা, আর ওয়ান আর সমান আর ইকুইভ্যালেন্ট সমান আর ইকুইভ্যালেন্ট সমান। আচ্ছা, একইভাবে ওখানে একটা পার্সেন্টেজ, একটা মানে আমার ইরর আছে, যেমন 10-এর মধ্যে ওখানে 0.5 ইরর, এখানে 15-এর মধ্যে 0.5 ইরর। তাহলে সেটা ইররটা আমি কি করে বের করব, ওই ডেল্টা আর ইকুইভ্যালেন্ট আমার বের করতে হবে, মানে ওই যে ইররের ইকুইভ্যালেন্টটা কত, তাহলে তুল্য ত্রুটিটা কত। তাহলে এটা মাপতে গেলে সবসময় আগে যে ত্রুটিটা অরিজিনাল মানে তুল্য রোধ যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার বর্গের মধ্যে তার স্কোয়ারের সঙ্গে কতটুকু ত্রুটি আছে বের করতে হয়। তাহলে স্কোয়ারের সঙ্গে কতটুকু ত্রুটি আছে কি করে বের করব, এই অঙ্কগুলো করার পদ্ধতি এটা, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের স্কোয়ারের সাথে কতটুকু ইকুইভ্যালেন্ট আমার ইরর আছে। তাহলে একইভাবে ওই ইকুয়ালের ওইদিকে, সমানের ওদিকের মতো এদিকে লিখবো কি, ডেল্টা আর ওয়ান সমান আর ওয়ান স্কোয়ার প্লাস ডেল্টা আর টু সমান আর টু স্কোয়ার। তাহলে কি করব, মানগুলো সব বসাবো, তার আগে একটু সিম্পলিফাই করে নিই। ডেল্টা আর ইকুইভ্যালেন্ট সমান আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার ওদিকে গুণ হলো, ইন্টু 1 ইন্টু ডেল্টা আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ডেল্টা আর টু বাই আর টু স্কোয়ার। আচ্ছা, এবার মানগুলো বসাই। আর ইকুইভ্যালেন্টের মান আমি 6 পেয়েছি আগে, তো 6-এর স্কোয়ার ইন্টু ডেল্টা আর ওয়ানের মান কত, কতটুকু ত্রুটি 0.5, কতর মধ্যে
10-এর মধ্যে কিন্তু 10-এর স্কোয়ার মানে 100, এটা একবারে 36 করে দিলাম 6-এর স্কোয়ারটা, প্লাস ওখানে ডেল্টা আর টু, ত্রুটিটা কত 0.5, কতর মধ্যে 15-এর মধ্যে, কিন্তু 15-এর স্কোয়ারের মধ্যে বের করতে হবে, 15-এর স্কোয়ার মানে 225। তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি, একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো, এটা 1000 হবে, অর্থাৎ 36 ইন্টু 5/1000, নিচে একটা শূন্য বেড়ে যাবে, মানে 1000 প্লাস 5, নিচে আর একটা শূন্য বেড়ে যাবে দশমিকের পর জন্য, 2250। আচ্ছা, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, কাটি, তাহলে 200 হচ্ছে, এটা কাটলে আমার 450 হচ্ছে। তাহলে 36 ইন্টু 1/200 গুণ করলাম, 36 ইন্টু 1/450 গুণ করলাম। আচ্ছা, এখানে ইররটা পার্সেন্টেজে চেয়েছে, তাই 100 দিয়ে আমি গুণ করলাম। আচ্ছা, এটা যদি আমি একটু সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে এটার অ্যান্সারটা পাবো, আমি একটু রাফে করে নিই, অ্যান্সারটা মোটামুটি 4.33 আসবে। অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। সবাই করে নাও, খুব ভালো প্রবলেম এটা, জেইতে এসেছিল। তোমরা সবাই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম অনেক ভিডিও বা প্রিভিয়াস ইয়ারের জেই নিট রিলেটেড সব ভিডিওগুলো আসতে চলেছে, এবং নিটেও এই ধরনের সেম টাইপের কোশ্চেনও থাকে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রথম চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেনই থাকে। তোমরা সবাই দেখে নাও এবং ভালো থেকো, সুস্থ থেকো।